আচ্ছা, আমার কোয়েশ্চন হলো ভাই, তো আপনারা দলিল দেন, দলিলের ক্ষেত্রে তো সর্বপ্রথম কোরআনের দলিল হলো শক্তিশালী, তারপর না হাদিস। এটা কি মানেন? কিন্তু কোরআনের দলিল দিয়ে তো আপনি সবকিছু বুঝতে পারবেন না। আপনার সেই আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা জানতে হলে, আপনার সেই স্টোরিটা জানতে হলে আপনাকে এটা তো কি হাদিস ট্রু? থেকে নিতে হবে। সর্বপ্রথম মানে ইসলামিক হায়ারার্কিতে কোরআনের দলিলই সবার আগে সবসময় গ্রহণ করা হয়, এটা কি একটা সত্য কথা? এটা কি, এই ক্লেমটা কি সত্য? অবশ্যই আসিফ ভাই, যদি এই কোরআনের ক্লেমটা কি দলিল এই থাকে ক্লেমটা কি তাইলে সত্য? আপনি কোরআন থেকে এটা গ্রহণ সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। বরঞ্চ আপনি হাদিসের কি আপনার সব আপনি কি আপনার এই দাবি সপক্ষে যে এটা যে সত্য না, সবসময় যে সত্য না, এটা সপক্ষে কিছু দু একটা রেফারেন্স দেখাতে পারেন আসিফ ভাই? অবশ্যই দেখাতে পারবো, এবং না, সবসময় আমার হাদিসের কথা কি রেফারেন্সটাই মানতে আমার হবে। কথা কি বুঝতে পারছেন? একটু আমার কথা কি বুঝতে মাওলানা পারছেন? মাওলানা দিলার সাহেব, একটু একটু শোনেন আমার কথা। জি। সবসময় হাদিসে যেটা বলা আছে সেইটা মানতে হবে, কোরআনের যেটা বলা আছে। কারণ কোরআনে একটা বড় সমস্যা আছে, যেটা হচ্ছে নাসেখ এবং মানসুখ। কোন আয়াত নাসেখ হয়েছে, কোন আয়াত মানসুখ হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এই এটা তো জিনিসটা হাদিস তো দ্বারা সাবিত হাদিস হবে। ছাড়া বোঝা সম্ভব না। এই কারণে সেটা মানলাম। একটু কথাটা ভাই শেষ শেষ করতে দেন ভাই। জি, বলেন। কোরআনকে মানতে, কোরআনকে কিভাবে আপনি মানবেন? কোরআনকে মানা আপনার পক্ষে কখনোই সম্ভব না যতক্ষণ না নবী নিজে বলে দিচ্ছে যে কোরআনের এই অর্থ, এই আয়াতের অর্থ এইটা। সেইটা যতক্ষণ পর্যন্ত না নবী এক্সপ্লেইন করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এটার ভিতরে কি বলা আছে। কারণ নবীকে মানবজাতির শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, যেন কোরআনটা সে মানবজাতিকে শিখাই দিতে পারে। এখন মানবজাতিকে যে শিখাইছে সেটা আপনি কই পাবেন? সেটা পাবেন হাদিসে। অর্থাৎ হাদিস ছাড়া কোরআনের কোনো ২ পয়সার মূল্য নাই, যেটা প্রখ্যাত মানে আলেমরাও এখন প্রতিনিয়তই বলে। কোরআন মানে আহমদুল্লাহ যেমন বলছে, কোরআন হইতেছে একটা পাইকারি বই। কোরআনের ভিতরে তো আপনি কিছু পাইবেন না। কোরআনে ঘাটলেও আপনি কিছু বের করতে পারবেন না। কোরআন চিপলেও আপনি কিছু বের করতে পারবেন না এখান থেকে। এই কথা আহমদুল্লাহ বলছে, এবং অন্যান্য অনেক আলেমই এই কথা বলছে। আমি আপনাকে সেই জিনিস, সেই রেফারেন্স গুলো বের করতেছি যে আপনার হাদিস মানতে হবে। কোরআনের অনেক আয়াত আপনি না মানলেও চলবো, কোনো সমস্যা হইব না তাতে ইসলামের। কিন্তু হাদিস আপনার মানতে হবে, সেটা আমি বের করতেছি। আমাকে একটু সময় দেন। ফারাজ ভাই, সাবরিন আপা, আপনারা কথা বলতে থাকেন, আমি একটু বের করে আনি। ভাই, আমার কোয়েশ্চন হইলো, হাদিস তো মানতে হবে, মানলাম, কিন্তু কোরআনে যদি সেটা পাওয়া যায় তাহলে তো হাদিসের দরকার নাই। আর কোরআনের মধ্যে যদি ওইটা পাওয়া না যায় তাহলে হাদিস মানবে, মানে হাদিস দেখবে। বুঝতে পারছেন ফারাজ ভাই? আচ্ছা, আমি তো ভাবছিলাম আসিফ ভাই কথা বলতেছে। তো আরেকবার একটু বলেন তো ভাই। বলছি, যদি কোরআনের মধ্যে এটা পাওয়া যায়, বিষয়টা যদি পাওয়া যায়, তাহলে তো হাদিসের দরকার নেই। যদি কোরআনের মধ্যে বিষয়টা পাওয়া না যায়, তখন আমরা হাদিস দেখবো। এটা সম্পর্কে একটু রেফারেন্স দেখান তো ভাই। যে কোনো কিছু যদি কোরআনে পাওয়া যায় তাহলে আর হাদিসে যাওয়ার দরকার নেই, একটু রেফারেন্সটা দেখান তো ভাই এটা সম্পর্কে। এই দাবিটা সম্পর্কে একটু রেফারেন্সটা দেখান ভাই। রেফারেন্স তো আছে, কিন্তু আমার উপস্থিত টাইমে রেফারেন্সে মানে আমি এটা বাইর করতে পারবো না কোথায় আছে। তো অন্য সময় আমি বাইর করে যদি পারি তাইলে দেখাতে পারবো। এই টাইমে এইটা আমার কাছে নাই, তবে এটা সত্য। সত্য রেফারেন্স আপনার কাছে থাকতে পারে। আচ্ছা, সাবরিনা আপু, আসিফ ভাই কই গেছে? আসিফ ভাইয়া রেফারেন্স খুঁজতে গেছে, সে বললো যে একটু কথা বলতে তার সাথে, সে ওই রেফারেন্স গুলো বের করছে আর কি। আচ্ছা, ফারাজ ভাইকে আমাকে স্ক্রিন শেয়ার করে এই একটু সূরা বনী ইসরাঈলের 3টা আয়াত দেখাতে পারবে, বাংলা অর্থ সহ? আচ্ছা, আমি রেফারেন্স পেয়ে গেছি। আমি রেফারেন্সটা একটু দেখাচ্ছি। আপনি একটু আগে একটা ভিডিও দেখি আমরা। ভিডিওটাতে আহমদুল্লাহ সাহেব কি বলে সেটা একটু শুনি, তারপর আমরা রেফারেন্স গুলোতে যাব। এটা হচ্ছে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য, আমরা একটু শুনি। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন, হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইরে হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন,
যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন। ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন। যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা, কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন। তাদেরকে হাদিস থেকে কোনো কথা বললে বলবেন আমি হাদিস তো গ্রহণ করবো না, খাবি এই হাদিস বাদাউ ইউমিনুন, কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানবো। আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস, আবার কিসের হাদিস। তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না। অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন, কোনো তাফসির হাদিস কোনোটার কোনো সহযোগিতা নেবেন না, তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না। যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে, তার ভিত্তিহীন ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করবো, আরেকজন ব্যাখ্যা করবো। ইসলাম তাহলে এটা খেলতামাশায় পরিণত হবে। প্রকৃতপক্ষে ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায়, তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না, তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায় তারা তোলো। ভালো করে শুনে রাখেন, যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো, তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না। তাহলে কি করেন? বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রাডিক্টরি সেগুলো আমরা বাদ দিই, কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই। তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে, তাহলে তো হাদিস থেকে নতুন কিছু মানা হলো না। এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র। মনে রাখবেন, শুধুমাত্র কোরআনই আমাদেরকে অনুসরণ করতে হবে, হাদিসের কোনো দরকার নাই। তাহলে আল্লাহ রাসূল কেন দিয়েছেন বলেন? কোরআনটা একসাথে কেন দেন নাই? 2 আয়াত দিয়া 5 আয়াত দিয়া 2 সপ্তাহ 1 মাস কেন গ্যাপ দিয়েছেন? ওটা ব্যাখ্যা করবার জন্য। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টই বলেছেন যে আপনার প্রতি এই জিকির, এই কোরআন নাজিল করেছি আমি, এর একমাত্র উদ্দেশ্য এবং কারণ, এটার উদ্দেশ্য এবং কারণ হলো লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, যাতে করে কোরআনে যা নাজিল হয়েছে এটা আপনি ব্যাখ্যা করে দেন। এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে নাজিল করা হলো। তাহলে ব্যাখ্যা করে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য। এখন তার ব্যাখ্যাটা আপনি নেবেন না, আপনার মন মতো নেবেন, নিজে ব্যাখ্যা করবেন। এটা হলো সুস্পষ্ট গোমরাহি। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে যে জিনিসটা বলা হলো সেটা দেখলাম। এবার আমরা একটা প্রখ্যাত আহ, আহ, তাফসির গ্রন্থ আহকামুল কোরআন, এই আহকামুল কোরআনের নাম তো আপনি শুনেছেন। মাওলানা দেলোয়ার, যেহেতু আপনি মাওলানা একজন, আপনি তো আহকামুল কোরআন না পড়া তো আপনি মাওলানা হন নাই, তাই না? না ভাই, মাওলানা আমি দেলোয়ার, পুরান নাম শুনি নাই ভাই, এটা কার লেখা ভাই? আপনি আহকামুল কোরআন গ্রন্থটার নাম শোনেন নাই? না ভাই। এ তো বিরাট অদ্ভুত কাণ্ড। তো আপনি কোনো, তাহলে তো কনভারসেশন এখানেই শেষ হয়ে যায় আসিফ ভাইয়া। এ তো বিরাট অদ্ভুত কাহিনী তো ভাই। তাহলে তা সন্দেহ হচ্ছে আপনি কি নাস্তিক নাকি? একটু বলেন তো ভাই, আপনি মনে না হচ্ছে। ভাই, আমি নাস্তিক না। আমি তো এখন মানে নিশ্চিত হইতে পারতেছি না। আপনি একটা, যেহেতু আপনি মাওলানা, একটা সূরা আমাদেরকে পড়ে শোনান তো ভাই। কোন সূরা পড়বো ভাই? সূরা, আপনি আয়াতুল কুরসিটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা মা শাআ ইন্নাল্লাহা আযীযুন হাকীম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কাছে খুবই অদ্ভুত ঠেকতেছে যে আকামুল কোরআন, আপনি নামও শুনেন নাই, প্রথম নাম শুনলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আকামুল কোরআন গ্রন্থ থেকে দেখি। এটা তো ভাই কওমি ভাষার কোনো সিলেবাসে তো না, এটা তো দাওরা পর্যন্ত কোনো সিলেবাসে আহকামুল কোরআন পড়ানো হয় নাই। আকামুল কোরআন তো আপনি কি কওমি মাদ্রাসায় পড়ছেন নাকি? কওমি তো পড়ছি, আলিয়াতে আমি আলিম পর্যন্ত পড়ছি। আচ্ছা, এটা এটা তো আলিয়া ভার্সিটিতে মাদ্রাসাতে তো থাকার কথা। আলিয়া মাদ্রাসাতে তো এটা তো আছে বলে আমি জানি। আমার যতদূর আমার যতদূর ইনফরমেশন আমার কাছে আছে, এটা আলিয়া মাদ্রাসাতে তো ও এটা তো পড়ানো। আলিম পর্যন্ত না, হয়তো কিবা কামিল ফাজিলে দেখতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু তাহলে আমাদেরকে পড়ে শোনান। এটা একটা গুরুত্বপূর্ণ তাফসির গ্রন্থ। আপনি একটু পড়ে শোনান আমাদেরকে, এখানে কি লেখা আছে। ভাই নাসেখ মানসুখের আয়াত সম্পর্কে তো আমি জানি এটা। না, 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 আপনি এটা একটু পড়ে শোনান আমাদেরকে, কি লেখা আছে আমরা শুনি এখানে। কাজী উপরোক্ত আয়াত থেকে প্রমাণিত হয় যে সুন্নাতের কোরআন আয়াত মনসুখ হওয়া, কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার জায়েজ। ওয়েট ওয়েট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেয়া যায়, এই কথাটার মানে কি ভাই?
ওই তো ঘুরে ফিরে এক কথাই ভাই, মানে যেটা কোরআনে পাওয়া যাবে না, যদি ওইটা হাদিসের সমাধান মিলে তাইলে তো হাদিসেই মানা যাবে। না না, আর যেটা কোরআনে পাওয়া গেছে কিন্তু কোরআনের বিপরীত কথা হাদিসে আছে, তাহলে কোনটা মানতে হবে ভাই? যেই সুন্নাত দ্বারা কোরআনের কি বলছে খালি উদ্ধৃত আয়াত থেকে প্রমাণিত হয় যে সুন্নাত দ্বারা কোরআনের আয়াত মনসুখ হয়। তো কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাঁ, একটু যদি বুঝাই দিতেন আপনি বা নিজের ভাষায় এখানে বুঝায়। এটা বলতেছে যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে এটাকে হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে না। ওইটা তো কোনো কোরআনের বিপরীত কথাটা মানে মনে করেন কোরআনে একটা কথা বলা আছে, সেটার বিপরীত কথাটা হাদিসে বলা আছে, তাহলে কোনটাকে মানতে হবে মুসলমানের? ভাই এই কথার সাথে আমি একমত নাই। আপনি একমত কিনা দ্বিমত সেটা তো জানতে চাচ্ছি না ভাই, এই তাফসীর গ্রন্থে কি লেখা আছে সেটা জানতে চাচ্ছি। এখানে তো বলা হচ্ছে হাদিসকে মানতে হবে। ও মানে কি, মানে কোরআনের বিপরীত কথাটা যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে হাদিসকে অগ্রাধিকার দিতে হবে নাকি? ওইখানে তো এটাই বলা আছে ভাই, এখন এই আচ্ছা তাফসীর আচ্ছা, কতটুকু এই মানে কথাটা বলা আছে, ঠিক আছে। এই যে এবার আমরা শুনি এই যে এখানে কি বলা আছে, যেমন এই আল্লাহর এই কথাটা এই আয়াতটিকে মানসুখ করা হয়েছে এই কথাটার দ্বারা, এবং এরকম অনেকগুলো আয়াত আছে যেগুলোতে এই কথাটাকে মানে মানসুখ করা হয়েছে এই কথাটা দ্বারা, মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে। তার মানে আমরা একটা তাফসীর গ্রন্থ থেকে দেখলাম যে কোরআনের বিপরীত কথা যদি হাদিসে পাওয়া যায় তাহলে হাদিসটা অগ্রাধিকার পাবে, কারণ কোরআনের ভিতরে নাসিখ মানসুখ আছে, আচ্ছা ভাই, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে সেটা ধারাবাহিকভাবে কোরআনের ভিতরে বলা নাই। কোরআনের সূরাগুলা ধারাবাহিকভাবে সংকলিত করা হয় নাই। আগেরটা আসছে পরে, পরেরটা আসছে আগে। আপনি একটু বলেন তো কোরআনের সূরাগুলো কি ধারাবাহিকভাবে আসছে নাকি না আগ না পরে আসছে? ধারাবাহিক আসে না এগুলো, আসছে তাহলে উল্টা পাল্টা। ধারাবাহিকতাটা আপনি কিভাবে জানবেন? যদি আপনি ধারাবাহিকতাটা না জানেন তাহলে লাস্টে যে আয়াতগুলো আসছে সেগুলোই তো ইসলামের বিধান হিসেবে পরিগণিত হবে। যদি ধারাবাহিকতাটা না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা লাস্টে আসছে? এটা তো নবীজি বলিয়া দিছে, সাহাবায়ে কেরাম লেখছে যেভাবে বলছে সেটা সেভাবে। কোথায় পাইছেন? এই ইনফরমেশনটা কোন জায়গা থেকে আপনি পাইবেন? কোরআন থেকে পাইবেন নাকি হাদিস থেকে পাইবেন? কোরআনে কি এরকম বলা আছে যে এই আয়াতটা ব্র্যাকেটে কি কোথাও লেখা আছে এই আয়াতটা পরে আইছিল, এই আয়াতটা এত সালে না আইছিল? এরকম কিছু লেখা নাই। এই জিনিসটা আপনি জানবেন কই থেকে? হাদিস থেকে জানবো। ও, তাহলে আপনি কোরআনের যে বিধান কোনটা অ্যাপ্লিকেবল হবে এটা আপনি জানবেন। মনে করেন কোরআনে তো বলা আছে যে তোমরা মদ খেয়ে নামাজের ধারে কাছে যেও না। এখন আমরা মনে করেন মদ খাইলাম, আচ্ছা নামাজের আগে আমরা মদ খাইলাম না, নামাজ পড়া শেষে তারপরে মদটা খাইলাম। এটাকে যদি আমরা সর্বশেষ আয়াত এবং ইসলামের বিধান ধরি তাহলে তো আমরা নামাজের আগে পরে তো মদ খাইতে পারি নাকি? না, ও তাহলে এটা যে লাস্টে আসে নাই সেটা আপনি কোথা থেকে প্রমাণ করবেন? হাদিস থেকে। ও তাহলে কোনটা মানতে হবে, কোনটা অগ্রাধিকার পাবে এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে? এটা তো সেই তো একই জায়গায় ভাই, মানে যেইটা কোরআনে মিলবে না আচ্ছা, এটা হাদিস থেকে। মোহাম্মদকে তো একবার আল্লাহ হুকুম দিছিল যে এরপরে আর কোনো নারীকে গ্রহণ করা তোমার জন্য বৈধ নয়। যখন মোহাম্মদের বিবিদের সাথে কাজ্জাকাচাল হইতেছিল তখন মোহাম্মদের স্ত্রীদেরকে খুশি করার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করলো, এরপরে আর কোনো নারীকে গ্রহণ করা তোমার জন্য বৈধ নয়। তুমি যে কটা, এরপরে তো মোহাম্মদ বিয়ে করছিল কয়েকটা নাকি? সে আয়াত সম্পর্কে ভাই আমি শুনি নাই, ও তো এখন ফার্স্ট শুনছি। এই আয়াত আপনি শুনেন নাই? সূরা আহজাবের ভিতরে এই আয়াত আছে, এরপরে অন্য কোন স্ত্রী গ্রহণ করা তোমার জন্য নিষিদ্ধ করা হইলো। আল্লাহ যে এই হুকুমটা জারি করলো, আচ্ছা আমি আপনাকে বের করে দেখাচ্ছি। তাহলে আচ্ছা বের হওয়া লাগবে না, আমি মেনে নিছি আপনার কথা। না না, আমরা ভাই দলিল ছাড়া কোনো কিছু বলি না, তো এটা তো বললে তো আপনার হবে না। আমরা তো একদম রেফারেন্স গুলা বাইর করি, রেফারেন্স বাইর করে তারপরে আমরা কথাবার্তা বলি। আমরা একটু এই আয়াতটা একটু আমরা পড়ি যে আহ আয়াতটার ভিতরে কি বলা আছে আমরা একটু পড়ি। নবীকে আল্লাহ পাক একটা হুকুম দিল যে এরপরে আর কোন স্ত্রী গ্রহণ করা তোমার জন্য বৈধ নয়। এইটা আমরা একটু পড়ি দেখি। দেখেন এখানে কি লেখা। আহ অতঃপর এটা কোন হচ্ছে নারী তোমার জন্য বৈধ নয়, তার এটা পরিবর্তে হচ্ছে অন্য সূরা আহজাবের 52 নম্বর আয়াত। একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন। এরপর তোমার জন্য এদের অতিরিক্ত যারা আছে তাদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয়, এবং তোমার স্ত্রীদের তালাক দিয়ে পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে। বিমোহিত করে। মানে তুমি যদি মাইয়া দেখা ইয়াও হয়ে যাও, বাইশাও যাও, তারপরেও এরপরে তুমি আর কাউরে বিয়ে করতে পারবে না। তবে এইটা তোমার মালিকাধীন দাসী ছাড়া। আচ্ছা। মালিকাধীন দাসীদের সাথে করা যাবে কিন্তু বাদ বাকি বিয়ে করা যাবে না। বিয়ে করাটা এই আয়াত দ্বারা নিষিদ্ধ, মুহাম্মদের জন্য নিষিদ্ধ করা হইল নাকি? ফার্দার বিয়ে করা।
এবার আমরা যদি আমরা দেখি যে মোহাম্মদ মৃত্যুর ২ মাস আগেও একটা বিয়ে করছিল। এরপর অনেকগুলাই বিয়ে করছে। মৃত্যুর ২ মাস আগেও একটা বিয়ে আচ্ছা ভাই, করছিল। আমরা এদিকে না যাই, ঠিক আছে, বিয়ে করছে, আচ্ছা। তাইলে ভাই এটা হইলো কেমনে? কোরআনের এই আয়াত মানে তো হয়ে গেছে। এই আয়াত তো আল্লাহ মানে নিজে মোহাম্মদই তো এটা মানে নাই এই আয়াত। আল্লাহর সরাসরি নির্দেশনা কোরআনের আয়াতই তো মোহাম্মদ মানে নাই। তাইলে হইলো কেমনে? বুঝতে পারছি ভাই। না, আমার কথা হইলো মানে যেইটা, প্রথমে তো আমরা কোরআন মানতে হবে, প্রথমত কোরআন, যেমন মানে যেই কোরআন মোহাম্মদ নিজেই মানে নাই, মোহাম্মদ নিজেই কোরআনের আয়াত ভায়োলেট করে আবার বিয়ে করছে। তাহলে এটা হইলো কেমনে ভাই? যেটা নবী নিজেই করে নাই কোরআনের আয়াত আগে মানতে হবে আপনি আচ্ছা, কইতাছেন। এটা আমরা নবী তো মানে নাই এটা। আচ্ছা ইয়ে করি, মানে এটা আমরা বাদ দিয়ে, আচ্ছা নবী মানে না, এটা আলাদা বিষয়, এটা আমরা আলোচনার বিষয় নয় এখন। মানে আমাদের ক্ষেত্রে যেমন আমরা তো কোরআন, যেমন কোরআনও মানতেছি, হাদিস মানতেছি, ফিকা যা কিছুই বলেন, তো প্রথমে তো কোরআন থেকে দলিল নিব, যদি কোরআন থেকে না মিলে তখন হাদিস থেকে নিব। আর এখন কোরআন থেকে আমি কোরআন থেকে মিলুক না মিলুক আপনার হাদিসে যাইতেই হবে ভাই। আমি আপনাকে সেই জিনিসটা বলছি যে কোরআনের এটা কখন আয়াত নাজিল হয়েছিল, কোন সময়, কি প্রেক্ষাপট ছিল, শানে নজুল আচ্ছা কি, ভাই, ব্যাখ্যা কি, আচ্ছা এগুলা আপনার কথা বুঝতে হলে মেনে আপনার নিলাম, হাদিসে যেতেই তো হবে। জি আচ্ছা মেনে নিলাম হাদিস থেকে, কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে, এটা বাদ। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। হাদিস যে অন্বেষণ করা বা লিপিবদ্ধ করা, এটা কত কত সাল থেকে, কিংবা নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কত বছর পর থেকে শুরু হয়েছে? একদম নবী জীবিত থাকা অবস্থাতেই হয়েছে। একদম নবী জীবিত থাকা অবস্থাতেই হাদিস লিপিবদ্ধ করা হয়েছে ভাই। না ভাই, দলিল দেখবেন? নবী মৃত্যুর 200 বছর পর থেকে হাদিস। এগুলো হইতেছে আপনি তো ভাই আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন না অন্তত, হ্যাঁ? আপনি আগেও কয়েকবার যুক্ত হয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেই কথা বলছেন তার বিপরীত দলিল আমি বের করে দেখাই দিছি। এরপরেও আপনি কেন এই পাকনামিটা কইরা এই জিনিসটা মানে করতে চেষ্টা আপনাকে ভাই, করতেছেন এটা মানে আপনি বুঝতেছি না তো ভাই। যে দলিল দিচ্ছেন, কিন্তু ভাই পুরোপুরি যে 100% দিচ্ছেন তেমন ও না, পুরোপুরি 100% কখনো 100% দিইনি। ঠিক আছে। ঠিক আছে জি। আপনি আপনি যদি এখন মনে করেন মানুম না, যাই দেখাও মানুম না। তাইলে তো না ভাই আমার ভাই, কিছু আপনি বলার নেই যদি বা করার নাই। 100% দেন তাহলে কিন্তু অবশ্যই মানুম ভাই। কিন্তু আমার যেটা দেয়ার কথা সেটা আমি দিয়ে দিতেছি। এই হাদিসটা একটু বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। এই আলী ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। আচ্ছা। বা কার আমরা কথা বলা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? আলী ইবনে আব্দুল্লাহ। আলী ইবনে আব্দুল্লাহ না, আব্দুল্লাহ ইবনে আমর তার কথা বলা হচ্ছে। সেই আব্দুল্লাহ ইবনে আমর সে হাদিস লিখে রাখতো। আলী ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, এই আবু হুরায়রা থেকে বর্ণিত। এটা হচ্ছে যারা বর্ণনা করছে তাদের চেইন। এখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর আর আবু হুরায়রা এই দুইজনের ভিতর দুইজন হাদিস সংগ্রহ করত। এদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতো। আর জি, আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই। তাহলে এটা তো মুহাম্মদের জীবদ্দশার ঘটনা। বা এই হাদিসের রেফারেন্স দিল বুখারী, ইমাম বুখারী লেখছে। ইমাম বুখারী তো হাদিস লেখে নাই, ইমাম বুখারী হাদিস সংগ্রহ করছে। আপনি তো ভাই ইমাম বেসিকই জানেন না। আপনি মাওলানা হয়েছেন কই থেকে ভাই? আপনার কে সার্টিফিকেট দিছে মাওলানা? সার্টিফিকেট ফাইন্ড বাই সার্টিফিকেট ছাড়া হয়েছে, আচ্ছা। ভাই এই ইমাম বুখারী হাদিস লেখে নাই, ইমাম বুখারী হাদিসের সংকলক, ইমাম মুসলিম আচ্ছা, হাদিসের জি, সংকলক। সংকলক, ঠিক সংকলক আর আছে ভাই। লেখক কারে আলাদা যে জিনিস সেটা বুঝেন? জি অবশ্যই সংকলক, একটা কিতাবের সংকলক থাকে। তাহলে লেখছে কইলেন কেন ভাই? কি কন আর না কন ভাই? আগামাথা কিছু বুঝি না। কিন্তু ভাই ইমাম বুখারী তো আর সরাসরি আব্দুল্লাহ ইবনে উমরের কাছ থেকে লেখে নাই। সেটা তো আমি বলি শুনলেন? নাই যে সরাসরি আব্দুল্লাহ ইবনে আমরের থেকে লিখছে, সেটা তো আমি বলি নাই। কিন্তু ইমাম বুখারী হইতেছে হাদিসের সংকলক, সংকলন করছে ইমাম সে বুখারী যখন হাদিসগুলা। হাদিস সংকলক করছে ভাই, তখন তো আব্দুল্লাহ ইবনে উমর, তার বাপ দাদা 14 গোষ্ঠী এক দশই এরা কবরে ও গিয়ে এখন আছে। আপনি হাদিস অস্বীকারী হয়ে গেছেন নাকি? এখন আপনি দলিল পায় এখন খাড়ার উপরে আপনি হাদিস অস্বীকারী হয়ে গেছেন। ভালো ভালো, খুবই ভালো। এখন আপনি হাদিসও মানবেন না, কইবেন হাদিসের ভিতরে ভুল আছে, হাদিসের ভিতরে অমুকে তমুকে চক্রান্ত করে নাস্তিকরা ভিতরে ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা এই হাদিসটাও আপনি পড়তে পারেন, আপনাকে দেখাই দিলাম। এই সাথে এই হাদিসটাও পড়তে পারেন, 119 নম্বর হাদিসটা। এই যে দেখেন, আবু হুরায়রা খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতো, তাই
তারা যখন উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো এবং মুখস্থ করতো না, সে মুখস্থ করে রাখতো, মানে সে হাদিস মুখস্থকারী ছিল। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আলীর হাদিসও আছে, আলী থেকে বর্ণিত আছে, আলীরও একটা মানে মুসাফ ছিল, সহিফা ছিল। সহিহ বুখারী 1749 নম্বর হাদিস, আলী থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নাই। এটা হযরত আলী বলতেছে। হযরত আলীর কাছে একটা বই ছিল, যে বইয়ের ভিতরে সে মুহাম্মদের বক্তব্য লিখে রাখতো, যেটা সে বলতেছে এই সহিফা ছাড়া আর কিছু নেই। দুইটা জিনিস আছে, একটা হইতেছে আল্লাহর কিতাব আর একটা হইতেছে মুহাম্মদ থেকে যে সহিফা। বর্ণিত যে সহিফা, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা এর ভাই, মানে তো হযরত ওইদিকে আলী তো লিখে রাখতো। কলম খাতা আরো কলমই একটা ছিল হাদিস না, তাইলে আরো একটা সহিফা হাদিস পড়ি কিভাবে আমরা, লিখে রাখলো? সহিহ বুখারী থেকে আমরা পড়ি। সহিহ বুখারী 2833 নম্বর হাদিস। এখানে দেখেন আবু জুহাইফা থেকে বর্ণিত, আলীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কোরআন সম্পর্কে যে জ্ঞান দান করেছে এবং সহিফার মধ্যে যা রয়েছে এছাড়া আমি কিছু আর জানি না। আমি বললাম এই সহিফাতে কি আছে? তিনি বলেন দিয়াতের বিধান। এই যে দেখেন, দিয়াতের বিধান, বন্দী মুক্তিকরণ এবং মুসলিমকে কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা না হয় এ সম্পর্কিত নির্দেশ। এই যে মুসলিমকে কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা না হয়, এইটা কিন্তু কোরআনের কোথাও নাই, এটা শুধুমাত্র হাদিস থেকে প্রমাণিত। যে কোনো মুসলিমের বিপরীতে কোনো মুসলিম যদি কোনো কাফেরকে মাইরা ফেলে তাহলে সেই মুসলিমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা হাদিস থেকে। এবং একই সাথে এই যে আবু হুরায়রা যে ছিল, আবু হুরায়রা তার একজন ছাত্র ছিল হাম্মাম ইবনে মুনাফবিহ, সে একটা হাদিস সংকলন করছিল। আবু হুরায়রার ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বি একটা হাদিস সংগ্রহ করছিল, সেই হাদিস সংগ্রহটা হিজরি ৫৮ সালে সেটা সংকলিত হয়ে যায়। এবং এই হাদিস গ্রন্থটার একটা কপি বর্তমানে পাওয়া গেছে, যেটা ডক্টর হামিদুল্লাহ, এই যে প্রাচীন যে পান্ডুলিপিটা পাওয়া গেছে সেই পান্ডুলিপিটা থেকে কিছুটা অংশ, পুরোপুরি সে করতে পারে নাই বাইর, কিন্তু কিছুটা অংশ সে বাইর করতে পারছে এবং সেটা সে বর্তমান আরবিতে অনুবাদ করে এইটা বর্তমানে বাজারে পাওয়া যায়। এই ডক্টর হামিদুল্লাহর যে হাদিস গ্রন্থ, এই যে হাম্মাম ইবনে মুনাব্বির যে হাদিস গ্রন্থটা, জি, সেটা হাম্মামে মুনাব্বি। হামিদুল্লাহ যে করছে, কম্পাইল করছে, সেটা পাওয়া যায়, যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থগুলোর ভিতরে একটা। ২ নম্বর বিষয় হচ্ছে মুয়াত্তা মালিকের যে হাদিস গ্রন্থ, যেটাকে জি, মুয়াত্তা মালিক বলা হয়, সেই হাদিস গ্রন্থটা লিখিত হইছে যে ইমাম মালিক, সেই ইমাম মালিকের জন্ম হইতেছে জি, ৯৩ হিজরিতে এবং মৃত্যু হইতেছে ১৭৯ হিজরিতে। এইটা বর্তমানে পাওয়া বহুল প্রচলিত সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থ, যেই ইমাম মালিকের জন্ম হয়েছে ৯৩ হিজরিতে, মানে মুহাম্মদের মানে মৃত্যুর ১০০ বছরের ভিতরে এই মুয়াত্তা ১ থেকে ১৫০ বছরের ভিতরে এই মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থটা লিখিত হয়ে গেছে, যেটার ভিতরে বহু হাদিস আছে। এবং একই সাথে ইমাম আবু হানিফারও একটা হাদিস গ্রন্থ আছে, যেটাকে বলা হয় কিতাবুল আসার। যদিও জি, এই কিতাবুল আসার গ্রন্থটাকে নিয়ে বিভিন্ন কিছু আলেমের ভিতরে মতবিরোধ আছে, কিন্তু এইটাও একটা প্রাচীনতম হাদিস গ্রন্থ। আপনি যে বললেন ২-৩০০ বছর পরে হাদিস লেখা হইছে, এগুলা ভাই আপনি কোন বলদে আপনারা কইছে যে ২-৩০০ বছর পরে হাদিস লেখা হইছে? কোন বলদে আপনারা কইছে? একটু যদি সেই বলদের নামটা বলতেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, এখন আরেকটা কোয়েশ্চন। আরেকটা কোশ্চেনে যাওয়ার আগে আপনি আগে একটু বলে নেন যে আমি কি আপনাকে দলিল দেখাইছি নাকি গ্রহণযোগ্য দলিল দেখাতে পারিনি, আপনার মন মতো দলিল দেখাতে পারিনি। কারণ আপনাকে যে দলিল দেখে আপনার তো মন মতো হয় না ভাই, আপনি তো বলেন যে না ভাই সঠিক রেফারেন্সটা আপনি দেখাতে পারলেন না, আমার মন মতো হইল না। আমি আচ্ছা, জানি যে যাই রেফারেন্সে আপনারা দেখাই না কেন আপনার মন মতো তো হইব না। কিন্তু আমি তো এই রেফারেন্স গুলো দেখাইলাম যে আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ বিপরীত মানে প্রমাণাদি আমি দেখাইলাম। যদিও আপনার কাছে মন মতো হইব না এটা আমি জানি, কিন্তু আমি কি দলিল দেখাইছি কিনা সেটা বলেন। আর বিপরীতে আপনি দেখেছেন তাই না? আপনি কোন দলিল কি এই পর্যন্ত দেখাইছেন কিনা? যতবার আমার সাথে যুক্ত হয়েছেন আলোচনাতে একবারও কোন দলিল দেখাইছেন কিনা? না ভাই, দলিল নিয়ে তো আসি নাই, মানে আমি যদি আপনার সাথে দলিল নিয়ে আসতাম বলে বাহাস করতাম, আমি তো বাহাস করার জন্য দলিল নিয়ে আসি নাই ভাই, আমি তো জানার জন্য না, আসছি আপনি আপনার। কোন দলিল দেখাইবেন না, কিন্তু আমি যে দলিলগুলো আপনার দেখাবো সেগুলা একটাও আপনার মনতো হবে না। আমি যদি কোনোদিন দলিল নিয়ে আসি ভাই, তাহলে আপনাকে অবশ্যই দেখাবো। তাহলে তো আমারে পুরো উড়াই দিবেন নাকি দলিল নিয়ে আইসা নাকি? না ভাই, উড়াইয়া দেওয়ার জন্য নয়। আচ্ছা, আচ্ছা, এটা ঠিক ভাই আছে। একটা কোয়েশ্চন যে ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে বিদায় নিব। ফারাজ ভাই আপনি কি আছেন? আচ্ছা, ফারাজ ভাই আসা পর্যন্ত আমি তাহলে থাকি। ফারাজ ভাই আসলে আমি তাহলে বিদায় নিব। আলী আহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাই সহিফা সংরক্ষণ করলেন, এই যুগে তো খাতা কলম ছিল না, তাহলে এটা সহিফা কিভাবে উনি সংরক্ষণ করলেন? খাতা কলম সে সময় একেবারেই ছিল না, দুষ্প্রাপ্য ছিল, খুবই দুষ্প্রাপ্য ছিল, কিন্তু খাতার খাতা মধ্যে কলম যে নাম সহিত একেবারেই ছিল না রাখতো। তা তো না ভাই। কারণ প্রাচীন গ্রিসে হাজার হাজার বই সে তার ৫০০ বছর আগে
প্রাচীন গ্রিসে আলেকজান্দ্রিয়াতে হাজার হাজার বই, এটা লক্ষ তো লক্ষ গ্রিস ছিল বইয়ের না, এটা লাইব্রেরি আরব ছিল। ছিল ভাই, মরুভূমির দেশ। সেটা তো ভাই মানে বিচ্ছিন্ন কোনো অঞ্চল ছিল না, সেখানে তো ট্রেড হইতো, ব্যবসা বাণিজ্য হইতো, বিভিন্ন মানুষ ইন্ডিয়া থেকে চন্দন কাঠ পর্যন্ত নিয়ে আরব দেশে যাইতো, সেখানে গিয়ে বেচতো। এইখান থেকে জিনিস নিয়ে ওইখানে যাইতো, ওইখান থেকে চীন থেকে জিনিসপত্র নিয়ে ওই আরব দেশে যাইতো, আরব দেশে গিয়ে বেচতো। আরব দেশের থেকে আবার ওই সিরিয়া যাইতো, আবিসিনিয়া যাইতো, মানে মিশর যাইতো, মিশর পর্যন্ত গিয়া তারা বেচে বেচে আসতো। ভাই এটা তো এবং আসিফ ভাইয়া, আম, মানে মানুষজন এগুলো করার আগে যে মানে প্রিমিটিভ সময়ে, এখনো তো আর্কিওলজিস্টরা এগুলো পায় যে বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন স্ক্রিপচার, তারপরে এই জিনিসগুলো তো মানুষ তখনও লিখে যেত। খাতা কলম না থাকলেও বিভিন্ন ওয়েতে তারা লিখে যেত, ছবি এঁকে অথবা পাথরের স্ক্রিপচার লিখে। এগুলো তো এখনো পাওয়া যায়। কিন্তু সাবরিনা আপু, উনি তো আরো বড় ধরা খাইতে যাচ্ছে, এই কথা বইলা উনি আরো বড় ধরা খাইতে যাচ্ছে, তাহলে তো কোরআনই কোরআন যে বিভিন্ন পাতার উপরে, কাগজের উপরে, হাড্ডির উপরে এইভাবে লিখিত, যে ওসমান যখন কোরআন কম্পাইল করে তখন এগুলো সবগুলো নিয়ে আসতে বললো, এই সব নিয়ে আসো, তোমাদের কাছে যার যত যেইখানে যেই চিপা চাপায় যে কোরআনের আয়াত লেখা আছে সব নিয়ে আসো। তারপরে নিয়ে আসার মাঝখানে পরে কি হলো, মাঝখানে কি হলো আসিফ ভাইয়া, একটা শয়তান ছাগল সে হ্যাঁ, কিছু ওই খেয়ে ফেলে। ছাগলগুলোরও কাজ নেই আর কোনো। এটা তো মনে হাদিস থেকে পাইছেন ছাগলের কথা, এটা তো কোরআন থেকে নাই ভাই। কোরআনে এটা এটা থাকবো কেমনে? কোরআনে জয়ীফ এটা হাদিস। কোরআনে এটা থাকবো কেমনে যে এটা মোহাম্মদের হাদিসও নাই ভাই, এটা হলো ইন্তেকালের পরে, বুখারী মোহাম্মদের মুসলিমের হাদিস ইন্তেকালের, না। আচ্ছা এটা হাদিসে কেমনে থাকবে এটা তো আমি বুঝলাম না। মোহাম্মদের ইন্তেকালের পরে একটা ছাগল আইসা সেটা খায়া লইলো, মোহাম্মদ মরে গেছে, তো কোরআনটা নাজিল হইব কার উপরে যে আ, 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 হে, মানে মনে করেন একটা আয়াত আমরা বানাইলাম যে হে বিশ্বাসীগণ, তোমরা কি দেখো না সেই ছাগল কত দুষ্টু, যে আমার আয়াত এইটা- খেয়ে যায়। মনে করেন আল্লাহ পাক এরকম একটা আয়াত নাজিল করতেছে, কিন্তু কার উপরে করব? মোহাম্মদ তো মরে গেছে, তাহলে কার উপরে করব ভাই? কোরআনে হয়তো এটা লেখা থাকা এটা সম্ভব অন্য কিভাবে? কিতাব এটা তো আবার বুঝলাম না। লিপিবদ্ধ ছিল। না, এটা তো একটা অদ্ভুত কথা কইলেন, মোহাম্মদের মরার পরে যে ছাগলে এসে কোরআনের আয়াত খায়া গেছে, এটা কোরআনে লেখা নাই কেন? এই কোশ্চেনটা তো একটা অ্যাবসার্ড কোশ্চেন, এটা তো একটা উদ্ভট কোশ্চেন, কারণ মোহাম্মদ তো মরে গেছে। তাহলে এই কোরআনটার আয়াতটা, সেই আয়াতটা নাজিল হইব কার উপরে? মরা লাশের উপরে আয়াত নাজিল হইব? এটা হাদিস নাই ভাই, মানে এটা হলো বুয়া কথা, এগুলো কোনো সত্যি হাদিস নাই। আর এটা বুয়া কথা এটা মানে আপনি বলতে পারেন, কিন্তু এটা একটা হাসান সহি হাদিসের ভিতরে আছে, হাসান সহি হোক, যেটা আর এটা বলতে যেটা একবারে একটা জ্বালা দিতে ইসলামের বোঝায়। যেটা ইসলামের একটা দলিল। আপনার মুখের কথা তো ইসলামের দলিল না ভাই, আপনার না ভাই, আমার বিশ্বাস মুখের অবিশ্বাস কথা তো ইসলামের দলিল না, না, তাই না? কিছু নাই। আপনার তাহলে মুখের কথা না, আমার মুখের এইটা কথা যে বলি। ভুয়া কথা সেটা আপনি কিভাবে কিভাবে প্রমাণ করবেন? এটা যে ভুয়া কথা না বুখারী সেটা মুসলিম, সপক্ষে এটা তো সব বুখারী মুসলিমে রেফারেন্স তো নাই আছে। এটা। কারণ কারণ সাবরিন আপু, এইটা যদি সত্য হয় তাহলে তো ইসলাম তো ন্যাংটা হয়ে যায় ভাই, আল্লাহও ন্যাংটা হয়ে যায়, নবীও ন্যাংটা হয়ে যায়, তাহলে তো এটারে মানা যাবে না। এটারে যেটা আমরা বহুত বড় কোনোভাবে কথা বলি ভাই। কোনোভাবে এটারে আমরা লুকায় ফেলবো, আর লুকাইতে না পারলে কমু যে এটা হাদিসটার ভিতরে গন্ডগোল আছে, এটা আমরা মানি না, কারণ ছি এটা ছি, মানলে শেষ তো পর্যন্ত সমস্যাই। একটা ছাগল এসেই করে ফেললো। ছি। না, এইটা তো ছাগল আপনারা এসে তো আল্লাহর বলতে পারবেন না। আল্লাহর ইয়ে মেরে দিল, তাই না? ছাগল এসে আল্লাহর ইয়ে মেরে দিল নাকি?